এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাকশন গৌতমিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমি মোটামুটি আছি, আমি ভালো নেই, কারণ আমার ভয়েস শুনেই হয়তো তোমরা বুঝতে পারছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। যাই হোক, লাস্ট দুদিনের তুলনায় আজকে একটু সুস্থ আছি। আর আজকে দিনটা তোমাদেরকে আগে বলি, আজকে হচ্ছে সরস্বতী পুজো, যেটা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আমরা ছোটোর থেকে এটাই জেনে এসেছি যে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজোর দিনটাকেই ভাবা হয়। তো যাই হোক, এই যে সকাল সকাল আমি একদম স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, একটা সুন্দর দেখে শাড়িও পরে নিয়েছি। আর এখন সকাল না, যাই হোক এখন দুপুরবেলা। আজকে পঞ্চমীটায় একটু দেরিতেই লাগছে। তো আমাদের পাড়ায় সরস্বতী পুজো হয়, যেই পুজোটা আর কি আমার বর আর তার বন্ধুরা মানে পাড়ার আর সব দাদারা মিলে দেয়। তো ওখানটাতে এখন আমরা যাব। ও ওইদিকে ধুতি পরছে, রেডি হচ্ছে। তো এবারকার পুজোটা ভীষণ স্পেশাল। এখন দুজনে মিলে রেডি হয়ে যাব পুজোর মণ্ডপে। তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই যে কি গো, একটু তাকাও, দেখুক সবাই। ধুতি পরেছে, ধুতি, বাহ, নামাবলিটাও একটু নিয়ে নাও পুরোহিত মশাই। নামাবলিটা নিয়ে নাও, ভালোই লাগবে তোমাকে। পাও যাও বাড়ি বাড়ি এবার সরস্বতী পুজো করতে চলে যাও, ভালো মানাবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। রাধে রাধে গুরুজি। রাধে রাধে। এই যে সত্যি সত্যি পুরোহিত লাগছে কিনা তোমরা দেখে বলো কমেন্টে। রাধে রাধে গুরুজি। এবারকার পুজোটা স্পেশাল বলছিলাম তোমাদেরকে। তো এবারকার পুজোটা এই কারণেই স্পেশাল, এবারকার এই প্রতিমার যে মূল্যটা হয় সেটা আমার বর অক্ষয়ই দিয়েছে, আর ওর একটা বড় স্বপ্ন পূরণ হয়েছে ঠিক সেই কারণেই। বিহু, এটা কে রে? বিহু, এটা কে? কাকা। কাকাকে চিনতে পেরেছিস? এই পোকো, পোকো হাই কর, পোকো হাই কর, লজ্জা পাচ্ছে। আমাদের মণ্ডপের পাশে আর একটা পুজো হচ্ছিল, পাড়ার বাচ্চারা মিলে আর কি পুজোটা দিচ্ছিল। খুবই ছোট্ট করে পুজোটা হচ্ছিল, আর প্রতিমাটা দেখো কতটা সুন্দর লাগছে। আর ওদের পুজোটা শুরু হয়ে গিয়েছিল, তখনও আমাদের পুজো সেরকম কিচ্ছু স্টার্ট হয়নি। যাই হোক, প্রতিমাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। ঠাকুর মশাই যাচ্ছে এখন মালা পরাতে। দেখো আবার হুড়মুড় করে এবার পড়ো না, তুমি না চেয়ারটা ধরো গা। সামনে কলকাতা আছে না, সামনে কলকাতা দিয়ে পড়ে দে। কানের পিছন দিয়ে দিয়ে দাও। হ্যাঁ, থাকছে না, তাহলে আর পড়ানো যাবে না। অনেকক্ষণ পর ঠাকুরমশাই চলে এসেছে। ঠাকুরমশাই বলতে টিঙ্কাদা, আমাদের পাড়ারই দাদা, আর ও পুজো কমিটির সদস্যই। তো ও এখন পুজোটা করবে, আর এখানে পুজোর সমস্ত যোগাযান্তি আর কি কমপ্লিট করা হয়ে গেছে, এখনই পুজোটা স্টার্ট হবে। এদিকে মিঠি, মৌলিদি, বিপাশা আরও পাড়ার অনেকে বসে আছে। আর সামনের মণ্ডপটায় তো পুজো অলরেডি স্টার্টও হয়ে আবার অঞ্জলিও দেওয়ার সবার শুরু হয়ে গিয়েছে। মালা পরানোর সংকট চলছে। কি গো, মালাটা পরাতে পারবা না?
আনুকা বলছি 10টা চেয়ার লাগবে তো। এদিকে দেখি একটু, এই দা এদিকে পড়াশোনা করতে হবে। পুজো হওয়ার পর একটা বাচ্চা এখানে হাতে খড়ি দেবে, তার জন্যই তাকে বসানো হচ্ছিল। ও তো খুব ভয়ই পাচ্ছিল। তো যাই হোক, টিঙ্কাদা ওকে একদম কোলে বসিয়ে নিয়ে তারপর ওর হাতে খড়ি দেওয়াবে। এখন আমরা সবাই মিলে ওটাই দেখব। তারপর আমরা যারা যারা উপোস ছিলাম প্রত্যেকেই অঞ্জলি দিলাম। তারপর আমাদের পুজো সম্পূর্ণ হয়ে গেল। আমরা পুজোটা সম্পূর্ণ হতে প্রায় আর কি 4টে বেজে গিয়েছিল। এদিকে দাও। সুগার ফ্রি। তো সন্ধ্যাবেলায় আমি আবারও রেডি হয়ে নিয়েছি। প্রত্যেকবার সরস্বতী পুজোতে আমি অক্ষয় বিকেলবেলাটায় এদিক ওদিক ঘুরি, বাট এবার যেহেতু শরীরটা খারাপ, একদম সেরকম একটা ভালো লাগছে না, যার জন্য একটু হালকা পাতলা সেজে নিয়েছি। এখন একটু বেরোবো, এই সামনেই যাব, 2-1টা ঠাকুর যা পারবো দেখবো, দেখে আবার চলে আসবার। পাড়াতেই তো আমাদের নিজেদের পুজো হচ্ছে, তো ঘুরে ফিরে এসে পাড়াতেই বসে থাকবো। তো এটুকুই প্ল্যান। তো যাই হোক, এই যে আমি রেডি হয়ে নিয়েছি, এই যে এই শাড়িটা পরেছি আর হালকা করে একটু সেজে নিয়েছি। যাই হোক, কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এখন বেরোনো যাক। জমজমাট থাকতো, আর এখন জানি না কেন চারিদিকটা খুব ফাঁকা ফাঁকা। কারণ এটা 2 দিনে পুজো, অনেকে কালকে পুজোতে পুজো। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ওই কিছু কিছু জনকে দেখছি ঘুরছে, সেটাই। সরস্বতী পুজো 2 দিন ধরে হওয়াতে প্রথম দিনকে আমরা বেরিয়ে তো কোথাও ঠাকুর দেখতে পাইনি, কারণ পুজোই হয়েছিল না। তো একটা জায়গায় পুজো হচ্ছিল, তো সেখানেই এখন আমি ঢুকছি। আর চারিদিকটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আর গিয়েই কোয়েল দি, অমিয়দা আর ওদের বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যায়। তো ওদের সঙ্গে একটু গল্প করে নিলাম, ছবি টবি তুলে নিলাম, আর তারপর টাটা করে দিলাম। ওরা চলে গেল আর আমরা প্রতিমাটা দর্শন করতে গেলাম। একটা ঠাকুরই দেখলাম, আর তারপর এখন আমরা আবার পাড়ায় চলে যাব। আর পাড়ায় এসে তো মানে কি বলবো, কিছুক্ষণ বাদেই ফাটিয়ে নাচ করেছি সবাই মিলে। মানে পাড়ার দাদারা ছিল আর পাড়ার বউরা ছিল, সবাই মিলে চুটিয়ে এনজয় করেছি আমরা। তোমরা ব্লগটা দেখো, তাহলেই বুঝতে পারবে।
দারুণ দারুণ ফাটাফাটি ফাটাফাটি এনজয় করলাম, ফাটাফাটি। এই যেটা আমাদের ভাই পিহু, হ্যাঁ পিহু, হাই করো পিহু। হাই। আজকে আমরা খুব মজা করলাম, আজকের দিনটা শুধু মজা করেই কাটালাম, খুব নাচ করেছি। আর এই যে সবাই মজা করছে, হিজু করছে। কি গো, এত নেচেছে, কেলিয়েই পড়েছে। যাই হোক, এই যে আমার বড় যা এইদিকে খুব ফাটাফাটি দারুণ এনজয় হয়েছে, দারুণ। জাস্ট ওয়াও। ওয়াও। আর আজকে এই যে মায়ের মুখটা একবার দেখিয়ে দিচ্ছি, ওই যে পেছনে ভালো করে দেখাচ্ছি। তো আজকে খুব এনজয় করলাম। এখন রাত্রি প্রায় 11টা বেজে গিয়েছে, এখন বাড়ি যাব। আর সরস্বতী পুজোর ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চ্যানেলটাকে অবশ্যই মিঠি বল কি করতে হবে বল। এই চ্যানেলটাকে কি করবে? সাবস্ক্রাইব বলো। ও বলতে পারবে না, তুমি বলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করবে, ধমকি দিচ্ছি, সাবস্ক্রাইব করবে। যাই হোক, সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।